ঢাকা মেডিকেলের যে হাসপাতাল রয়েছে দ্বিতীয় ভবন অর্থাৎ নতুন ভবন যেটা পিছনে বকশীবাজার এবং চাংখারপুলের দিকে দেখেন সেই হাসপাতালের গেটের দৃশ্য আপনাদেরকে দেখাবো। এটি বাংলাদেশের সবচেয়ে বড় একটি হাসপাতাল, জাতীয় হাসপাতাল যাকে বলে সেই হাসপাতালের গেটের দৃশ্য দেখেন। প্রবেশ সাইনবোর্ড, প্রবেশের যে সাইনবোর্ড সেই গেটের নিচে চায়ের দোকান, সিগারেটের দোকান এবং যেই পাশটা বের হওয়ার সেই পাশটাতে দেখেন এই যে হচ্ছে গিয়ে হাসপাতাল থেকে বের হওয়ার পাশ। এইখানে হাঁটারই জায়গা নেই, দাঁড়ানোর জায়গা নেই, সেখানে কতগুলো হকার বসেছে, ময়লা আবর্জনা যে ডাবের ময়লা ফেলে রাখছে এইখানে, এই হান্ডি পাতিল জামা কাপড়, হ্যাঁ যে দেখেন তোশক পাটি পানি সব বিক্রি করতেছে, কলা রুটি কি নাই। এটা হাসপাতালের জাস্ট গেট, যেখানে রোগী প্রবেশ করবে, রোগীর আত্মীয় স্বজনরা আসবে যাবে, অথবা একটা দেখার যে সৌন্দর্য রয়েছে। হাসপাতাল খুব সেন্সিটিভ একটা জায়গা যেখানে জীবাণুমুক্ত রাখা হয় সবসময়, যেটা বলা হয় এই হচ্ছে জীবাণুমুক্ত রাখার পরিবেশের চিত্র দেখেন। এবং এই পাশে একটা যাত্রী ছাউনি রয়েছে, এই যাত্রী ছাউনিটা দেখাই যায় না, যেখানে একটা যাত্রী ছাউনি আছে যেটা সিটি কর্পোরেশনের। সিটি কর্পোরেশন চোখেটা পড়েই না, কিন্তু এটা এই যে দেখেন যাত্রী ছাউনি চাংখারপুল, এই যাত্রী ছাউনিটা পুরোটাই দোকান। এইটা যে সিটি কর্পোরেশন তৈরি করে গেছে এটা তার আর পরবর্তীতে খোঁজও নেয় নাই যে এখানে বাস থামে কি না, অথবা এই যাত্রী ছাউনিটা আছে কি না। এবং দেখেন হাসপাতালের গেটে প্রবেশ এবং বের হওয়ার পথে এটা যদি হয় একটা হাসপাতালের পরিবেশ, তাহলে ভিতরের পরিবেশটা কেমন সেটা আপনারা একটু কল্পনা করেন। এটা স্বাস্থ্য অধিদপ্তরও দেখে না, সিটি কর্পোরেশনও দেখে না, স্বাস্থ্য মন্ত্রণালয় দেখে না, অথচ এটা দেখার কথা কিন্তু তাদের। একটা হাসপাতালের গেটে প্রবেশ পথে একটা সিটি কর্পোরেশনের যাত্রীর ছাউনি দখল করে কিভাবে দোকানপাট, ডাবের দোকান, কলা রুটির দোকান, হান্ডি পাতিল থাল বাসন, বালতি, বদনার দোকান দিয়ে রাখছে। এটা উচ্ছেদ করলে কত সুন্দর লাগবে একটু কল্পনা করেন। প্রবেশ, সে প্রবেশের নিচে সিগারেটের দোকান দেখেন সুন্দরভাবে, প্রবেশটার ঠিক নিচেই সিগারেটের দোকান। এটা কি আনসাররা দেখে না, নাকি হাসপাতালের পরিচালক প্রশাসন তারা কেউ দেখে না? আমরা এখন ভিতরে ঢুকে দেখব, দেখেন ভিতরেও কিন্তু এই যে পেয়ারার দোকান, ওই যে হচ্ছে গিয়ে শরবতের দোকান, সিগারেটের দোকান, এই যে পুরীর দোকান, এই যে বাদাম, এগুলো দিয়ে বসছে। এটা একটা দেশ।